হে প্রভু, ভোটাররা কি বুঝতে পারে আমি কোন আদর্শে আছি, নাকি ভোটাররাও কনফিউজ আমার মতোই? আমি কোন দলে যাব, কোন দলে যাব না। বিধানসভা ভোটের আগে এটাই তৃণমূল আর বিজেপির নেতাদের মাথায় ঘুরঘুর করছে। কখন কে দল বদলে দেয় ভগবানই জানে। কত নেতা নীল ছিল, আজ কত নেতা সবুজ। কত নেতা সবুজ ছিল, আজ কত নেতা গেরুয়া। শুধুই চলছে রং পরিবর্তন, শুধুই চলেছে দল পরিবর্তন। মানুষের ভোটের কোনো মর্যাদা এরা দেয়নি। মিউজিক্যাল চেয়ার হয়ে গেছে, কখনো এই চেয়ার কখনো ওই চেয়ার। শুধু ক্ষমতা, শুধু ক্ষমতা, ক্ষমতা দখলের লড়াই। কোথায় গেলে ক্ষমতা পাবো? দল বদলটা একটা ক্লাইমেট চেঞ্জের মতো হয়ে গেছে। চলুন একটুখানি বেরিয়ে আসি পাহাড় থেকে। এখানে গরম, তো পাহাড় থেকে ঘুরে আসি, একটু ঠান্ডা ঠান্ডা পাবো। চলো একটুখানি সাগর থেকে ঘুরে আসি, মনটা একটু ভালো হবে। এরকম হয়ে গেছে দল বদলটা। আর কদিন বাদেই দেখতে পাবেন নেতারা এই দল থেকে ওই দলে চলে যাবে। প্রেসের সামনে এসে বলবে মানুষের জন্য কাজ করতে পারছিলাম না ওই দলে। সত্যি আপনারা পারেনও বটে। মানুষের আদর্শকে, মানুষের ভোটকে এইভাবে বুড় আঙুল দেখিয়ে নিজেরা ক্ষমতায় থাকার জন্য এইভাবে দল পরিবর্তন করছেন। আর আপনার সঙ্গে কিছু আপনার ওই আমরা দাদার সাথে আছি, আমরা দিদির সাথে আছি, দাদা তুমি এগিয়ে চলো, এই সব পার্টির ক্যাডারগুলোও দেখবেন ওদের সঙ্গে দল পরিবর্তন করছে। মিউজিক্যাল চেয়ার, বোঝেন? মিউজিক্যাল চেয়ার। কখনো এই চেয়ারে বসি, কখনো ওই চেয়ারে বসি। নাটকটা এরা ভালোই পারে। 2021 সালের আগে কত নেতা তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিল। এই আমাদের পাড়ার রাজীব বাবু, আমাদের পাড়ার ওই কি বলে বিশ্বজিৎ কাকু, তারপরে আমাদের পাড়ার ওই কি বলে শুভেন্দু কাকু, কত কাকু গেছিল, কত দিদি গেছিল। সবাই মানুষের জন্য কাজ করতে পারছিল না, আর টুক করে গিয়ে বিজেপিতে জয়েন করে ফেলল। যখনই আবার তৃণমূল জিতে গেল, তারপরে আবার তারা বিজেপিতে দম বন্ধ হয়ে যাচ্ছিল বলে আবার ফিরে এসছে, আবার ফিরে এসে তৃণমূলে জয়েন করেছে। ওদের সঙ্গে সঙ্গে ওই যে দাদা তোমার সঙ্গে আছি, ওই সব কর্মকর্তারা, তারা সবাই কিরকম যেন পেছন পেছন, মানে ওটা ইঞ্জিন, আমরা হচ্ছি বগি, ওই ইঞ্জিনের বগির মতো পেছন পেছন গিয়ে দল চেঞ্জ করছে। নীতি আদর্শ কিচ্ছু নেই এদের। মানুষ এদেরই ভোট দিচ্ছে, এদেরই জিতিয়ে নিয়ে আসছে। কেন? শুধু ক্ষমতায় থাকার জন্য। রাজনীতিটা নিজেদের স্বার্থের জন্য করছে এরা। রাজনীতি করুন মানুষের স্বার্থে, তবে দেশ উন্নত হবে। শুধু আমাদের পাড়ায় নয়, অন্য পাড়ায়ও হয় ওরকম। ওই পাশের পাড়ায় নীতিশবাবু, সেও কখনো লালুর দলে, কখনো মোদির দলে, কখনো লালুর দলে, আবার কখনো মোদির দলে। শুধু ক্ষমতা,
ক্ষমতা চায় এরা। আর একটু দূরের পাড়াতেও রয়েছে এরকম। একনাথ শিন্দে, নাম শুনেছেন ওই বাবুটার? তিনিও করেছেন ওরকম। মমতা, সেও করেছে, এক সময় কংগ্রেসে ছিল, নিজের দল গঠন করেছে তৃণমূল কংগ্রেস, তারপর আবার কংগ্রেসের সঙ্গেই জোট বেঁধে ক্ষমতায় এসছে। যদি আমি নিজের দল গঠন করব তাহলে নিজের ক্ষমতায় রাজ্য দখল করব। যাদের হাত ছেড়ে দিয়েছি সেই হাত আবার কেন ধরি? কিসের স্বার্থে? শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতার স্বার্থে। মানুষের জন্য মন এতটুকুও কাঁদে না এদের। মৌসুমী পাখি এরা, এরা মৌসুমী পাখি। এখানে গরম বেড়ে যাচ্ছে, ওইখানে ঠান্ডা রয়েছে, ওখানে চলে যাবে, আবার ওখানে যখন গরম বেড়ে যাবে আবার এখানে চলে আসবে। মৌসুমী পাখি। কেউ কেউ তো আবার ইডি সিবিআই এর ভয়ে এদিক ওদিক করে, একবার তৃণমূলে একবার বিজেপিতে, একবার বিজেপিতে একবার তৃণমূলে। এদিকে রাজ্য সরকার খোঁচা দেয়, ওদিকে কেন্দ্রীয় সরকার খোঁচা দেয়, একবার এই প্রান্তে একবার ওই প্রান্তে, দু দলেই রয়েছে। নীতি আদর্শ সব গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে এরা একবার এই মূলে তো একবার ওই মূলে, একবার এই ফুলে তো আর একবার ওই ফুলে। আসছে বিধানসভার ভোট, আসছে 2026-এও আপনারা দেখতে পাবেন। শুধু চাই ক্ষমতা, ক্ষমতা যেখানে সেখানেই নেতা। আপনিও থাকবেন, আমিও থাকব, দেখা যাক মানুষ কি বদলায় নাকি নেতারাই শুধু বদলায়। নমস্কার, ভালো থাকবেন। আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদেরকে আরো ভিডিও করতে সাহায্য করুন।